সুনামগঞ্জ হাওরের দুর্গম এলাকায় দৃষ্টিনন্দন গ্রাম, যেখানে বছরের প্রায় ৮ মাস জীবিকা নির্বাহের তাগিদে বসবাস করেন বর্গা চাষিরা। বড় ফসল আবাদের জন্য ভিটে বাড়ি ছেড়ে এই গ্রামে আসেন তারা। বাকি ৪ মাস ওই এলাকা জলাবদ্ধ থাকে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের পারে গড়ে ওঠা কলাবাড়ি নামক গ্রামটি যেন প্রাচীন যুগের এক অপূর্ব নিদর্শন। এক পলকে মনে হয় যেন আদিম যুগে বসবাস করেন ওই গ্রামের মানুষ। সারা বছরের অন্ন জোগাতে এভাবেই গত ৫০ বছর ধরে সন্তান সন্ততি বাড়িতে রেখে জীবনের ঝুঁকি নিয়ে হাওরে বসবাস করে আসছেন এই ১৫ পরিবার। কার্তিক মাস এলে দল বেঁধে আসেন কৃষকরা। এসেই বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করেন। বৈশাখ মাসে ধান কাটা ও মারাই শেষে আপন নিরে ফিরে যান তারা। ৫০ বছর থেকে আমরা বাপ দাদা তারাও কেন বসবাস করে খেত কৃষ্টি করছে। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষি কাজ করি পড়ার জমি তুফানে বই পাই তো কালকে রাজ্যে মোর মুখে ৫ মিটার তো আমরা কোনো আশা ভরসা নেই। আমরা সরকারে যদি আমরা একটু সাহায্য করতে তো আমরা ভালো একটু চলতাম পারি। তোরে আমরা ধান ঠেকানোর মাঝে কোনো ক্ষেত্র আছে ৪ রানা রয়েছে ১২ রানা গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দৃষ্টিনন্দন এই গ্রামটিতে দুর্ভোগের যেন শেষ নেই। ব্যবহার করা হয় হারিকেন। কালবৈশাখী ঝড়ের সময় জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ কোনো আশ্রয়স্থল। এই হাওরের ধান উঠাইতে মানুষের অনেক অনেক হিমশিম খায়, অনেক কষ্ট হয়। যে ওই শুধুমাত্র রাস্তার লাগে করা যেত, উন্নত করা যেত, তাইলে কৃষকরা অনেক লাভবান হইত। গ্রামটিতে নানা দুর্ভোগ লাঘবে ২টি পাকা বাড়ি ও সৌরবিদ্যুতের সুবিধা সহ পাকা রাস্তার দাবি তাদের। ফিরোজ হোসেন, ২১ টেলিভিশন।